ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এই মুহূর্তে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা প্রত্যেকে এই দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে রমাদানের এই সিয়াম সাধনা করে, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অর্জন করতে পারি, যাতে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমাদের পূর্বের সকল গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি এবং সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠান শুরু করি পবিত্র কোরআনে তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। আজকে আমরা তেলাওয়াত শুনবো এবং কোরআনের 17তম পারার সংক্ষিপ্ত তাফসির জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বরকতময় সাহারি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। রমাদান মাস কোরআন নাজিলের মাস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেও এবং তার সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন চর্চার গুরুত্ব দিয়েছেন। আমাদেরও সেই সুন্নাহর আলোকে কোরআনের একটু বেশি গুরুত্ব দেওয়াই উচিত। আমরা আজকে 17তম পারা থেকে কিছু তেলাওয়াত শুনেছি। এই 17তম পারায় দুটি সূরা রয়েছে, একটি হলো সূরা আল আম্বিয়া, আরেকটি হচ্ছে সূরা আল হজ্জ। সে দুটি সূরার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনব, কিছু শিক্ষণীয় বিষয় আমরা জানার চেষ্টা করব। সূরা আল আম্বিয়া, আম্বিয়া শব্দটি বহুবচন, এক বচনে হচ্ছে নবী। নবী আমরা সকলে বুঝি, নবী রাসূল, সেই নবী এর বহুবচন হলো আল আম্বিয়া। এই সূরাটিতে একাধিক নবীর আলোচনাও স্থান পেয়েছে এবং সেই শব্দও স্থান পেয়েছে। সেই আলোকেই এই সূরাটির নামকরণ হচ্ছে সূরা আল আম্বিয়া। সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করলেন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময়টা যেন খুব কাছে ঘনিয়ে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন, কিন্তু মানুষ যেন এ থেকে মুখ ফিরিয়ে গাফেল হয়ে রয়েছে। আমার আয়ুটা যতই কমে যাচ্ছে ততই যেন আমি আমার হিসাবের সন্নিকটে যাচ্ছি, আমার হিসাবের সময়টা ঘনিয়ে আসছে, কাছে চলে আসছে। অর্থাৎ একজন মানুষের বয়স যদি 70 বছর হয়, জন্মের সাথে সাথে বলা যায় 70 বছর পর তার হিসাব হবে, তার মৃত্যু হবে। কিন্তু যখন তার বয়স 50 বছর হয়ে গেছে, তখন আর 70 বছর পর বলার সুযোগ নেই। এখন বলতে হবে মাত্র 20 বছর পরেই তার মৃত্যু হবে, 20 বছর পরেই তার হিসাব শুরু হবে। এজন্যই সহিহ বর্ণনায় এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরা মুকবিলাতুন ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া পিছের দিকে হচ্ছে, আর আখিরাত সামনের দিকে এগিয়ে আসছে, আর দুনিয়া পিছনের দিকে সরে যাচ্ছে। কারণ ওই 70 বছরের মানুষটি জন্মের সময় দুনিয়াতে 70 বছর থাকার সুযোগ ছিল তার। 50 বছর হয়ে গেছে, তার 50 বছরের জীবন শেষ। দুনিয়া যেন 50 বছরের সমান দুনিয়া তার পিছের দিকে চলে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এজন্যই আল্লাহ বললেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময়টা খুব সন্নিকটে ঘনিয়ে আসছে। অথচ মানুষ এক্ষেত্রে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় আমাদেরকে শুরুতেই স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করতে হবে আমাদেরকে সেই হিসাবের কথা। আপনি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হন, যত বড় শিক্ষিত হন, যত সম্পদশালী হন না কেন, জেনে নিন আপনাকে যেতেই হবে আল্লাহর কাছে। যিনি পৃথিবীতে আপনাকে নিয়ে এসেছেন তার কাছে আপনাকে যেতে হবে। দুনিয়ায় আপনি বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে হিসাবকে এড়িয়ে যেতে পারেন, আল্লাহর হিসাবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেখানে হিসাবের কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াটা হচ্ছে আমলের, কাজ করার জায়গা, হিসাবের নয়। আর আখিরাতটা হলো হিসাবের জায়গা, কাজ করার নয়। করতে চাইলেও কোনো ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না কিছু করে। সুতরাং আসুন, এই রমাদান মাস আজকে আমরা যে পেয়েছি, গত রমাদান আমরা পেয়েছিলাম, আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন। এই রমাদান তাদের পাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত এবং আমাদের বড় সৌভাগ্যের বিষয়। সুতরাং মনে রাখতে হবে, হতে পারে আমার এটি শেষ রমাদান। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারা লাহ রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান। তিনি বললেন, ওই ব্যক্তির জন্য নিন্দা, তিরস্কার, ধিক্কার, যে রমাদান পায় অতঃপর রমাদান চলে যায় কিন্তু নিজের অপরাধগুলি আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারে না, তার জন্য ধিক্কার। আসুন, আখিরাতের সেই হিসাবের যদি আমরা চিন্তা করি, হিসাবটাকে যদি আমাদের জন্য সহজ করে নিতে চাই, তাহলে দুনিয়াতেই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার ব্যবস্থা নিতে হবে। আর এই রমাদান মুবারক হলো একটি ক্ষমার বিশেষ একটি মাস। আমরা এই মাসটিকে কাজে লাগানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর ঘটনাও নিয়ে এসেছেন। তার মাঝে একটি গুরুত্বপূর্ণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি তিনি সেই মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান করে দিয়েছিলেন। নিজ এলাকা ছেড়ে যখন তিনি পলায়ন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বড় পরীক্ষার সম্মুখীন করলেন। সেই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার মুক্তি দিলেন। কি আশ্চর্যের বিষয়! সাগরের বুকে পড়ে গেলেই মানুষ বাঁচার কোনো চিন্তা করা যায় না, সেখানে মাছের পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন। এটাই হচ্ছে রাখে আল্লাহ মারেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলে বহু বড় বিপদ থেকেও আল্লাহ রাখতে পারেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পেটের ভিতরে যখন অন্ধকারের পর অন্ধকারে ছিলেন, আল্লাহ বলছেন সেই কথাটাই, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ, যেটাকে দোয়া ইউনূস বলে আমরা চিনি। সহিহ হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি তার দোয়ার মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে, তাহলে সেই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল করেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতুস সালাম সেই গভীর অন্ধকার, এক হলো সমুদ্রের অন্ধকার, দ্বিতীয় হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। আল্লাহু আকবার। সেই গভীর অন্ধকারে তিনি আল্লাহকে যখন ডাকলেন, বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত তো কোনো মাবুদ নেই, আপনি ব্যতীত কেউ নেই রক্ষা করার, আপনি একমাত্র সব কিছুর মালিক, সব কিছুর ইবাদত আপনি পান, পাওয়ার অধিকার একমাত্র রাখেন, আপনার কাছেই শুধু দোয়া করতে হয়, আর কারো কাছে দোয়া করা যায় না, আপনার কাছেই দোয়া করছি। সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি।
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে যদি আপনি মুক্তি না দেন কে দেওয়ার আছে? আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহকে সত্যিকারীভাবে সঠিকভাবে ডাকলে আল্লাহ সাড়া দেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আমি তাকে মুক্ত করলাম, মুক্তি দিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়া ইউনুস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু আমাদের সমাজের একটি কালচার রয়েছে, কোনো বিপদগ্রস্ত হলে ইউনুস খতম বলে একটি কাজ। আসলে এই দোয়া ইউনুস একটি গুরুত্বপূর্ণ দোয়া, এর বর্ণনা সহিহ হাদিসে এসেছে, কিন্তু প্রচলিত সমাজে যে 1,25,000 বলে খতম করা হয়, এমন বর্ণনা কোরআন ও সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। তাই উচিত হলো যিনি বিপদগ্রস্ত তিনি এই দোয়া পাঠ করবেন, তার প্রিয় ব্যক্তিরা তারাও পাঠ করতে পারেন, কিন্তু সেই প্রচলিত সিস্টেম অনুযায়ী নয়, সেটি দোয়ার মধ্যে পাঠ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন সেভাবে। আসুন, এই ধরনের সূরা আল আম্বিয়া থেকে অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে। এই পারায় 17তম পারায় আরেকটি সূরা রয়েছে, সূরা আল হজ। সূরা আল হজ এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিও পূর্বের সূরার শুরু যেমন, এটাও যেমন কিছুটা মিল রয়েছে। আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ শুরু করলেন, বললেন, ও হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করে চলো। মনে করো না খুব বড় হয়ে গেছো, উপরে একজন আছেন, তার নিয়ন্ত্রণেই সব কিছু, বাহাদুরির কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্পদশালী সেই কারুন জীবন্ত তাকে মাটির নিচে গেড়ে দিয়েছেন। সেই ফেরাউন কি ধরনের সেই ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত পানির নিচে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করে চলো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো সেই মহাপ্রলয়, কিয়ামতের যে কম্পন হবে, এটি হলো শাইউন আযীম, মহান বিষয়, সহজ বিষয় নয়। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দিনটি এতই বিভীষিকাময় হবে, মা তার শিশুর কথা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারণী মা গর্ভের সন্তান যেন প্রসব হয়ে যাবে, তবু তিনি কিছু মনে করতে পারবেন না, এমন বিভীষিকাময় ভয়ঙ্কর সেই কিয়ামতের বিষয়টি হবে। আল্লাহ বলছেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখবে সবাই যেন মাতালের মতো ছুটছে। ওমা হুম বিসুকারা, বাস্তবে তারা কেউ মাতাল নয়। কিয়ামতের জন্য তারা এই বিভীষিকাময় পরিস্থিতিতে তারা যেন দিশেহারা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা হজ্জের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কথা স্মরণ করে দিলেন। আসলেই কারোই কিছু নেই, সব কিছু একমাত্র আল্লাহর। তিনি যেভাবে চালাবেন আমাদেরকে সেভাবেই চলতে হবে, না হলে আমাদের ইচ্ছামতো চলার কোনো সুযোগ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন। আজকে রমজান মুবারকে কোরআন নাজিলের মাসে কোরআন থেকে সেই শিক্ষা গ্রহণ করেই আমরা
সে পথেই চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজ্জের বিষয় নিয়েও আলোচনা করেছেন, কোরবানির বিষয়েও আলোচনা করেছেন। কোরবানির সময় দেখা যায় আমরা অনেকেই বড় বড় কোরবানি দিয়ে প্রশংসা কামানোর চেষ্টা করি, প্রশংসা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলছেন, জেনে রাখো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমার এই কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে তোমাদের ভিতরে কি তাকওয়া রয়েছে সেটি। তাই আমাদের প্রতিটি ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। এই রমাদানের রোজাগুলি আমাদেরকে কি স্মরণ করে দেয়? পৃথিবীর বুকে ইসলামে যতগুলি ইবাদত রয়েছে, সবচেয়ে আল্লাহর কাছে যেই ইবাদতটিকে গুরুত্ব দিয়ে আল্লাহ এর প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটি হলো সিয়াম। কারণ এই রমাদানের সিয়ামগুলি পালনের ক্ষেত্রে মানুষ দেখানো বিষয়টি সাধারণত কম আশ্রয় পায়, আল্লাহর বিষয়টি সবচেয়ে বেশি পায়। কারণ আড়ালে গিয়েও আমি কিছু খাই না, কিছু পান করি না, শুধু আল্লাহকেই ভয় করি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সূরা হজ্জে এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। আমাদের সব ইবাদতগুলি যেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। আসুন কোরআনুল কারীম থেকে সুন্দর শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি। আমরা কল্যাণের দিকে, সাফল্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। দুনিয়া ও আখিরাতের মুক্তির পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদান, বদর যুদ্ধ এবং আধুনিক প্রেক্ষাপটে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠার কৌশল কি হতে পারে। প্রিয় দর্শক, আমরা জানি যে বদর যুদ্ধ এই রমাদানের 17তম তারিখে সংঘটিত হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের মাধ্যমে ইসলামের যে বিজয় কেতন উড্ডীন করেছেন, আজকেও আমরা সেই হতে পারে সম্ভবত সেই বদর যুদ্ধের সেই যে ফলাফল আমরা পেয়েছি তারই ফসল ভোগ করছি। কিন্তু আধুনিক প্রেক্ষাপটেও তো আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে, তার প্রতিষ্ঠা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বদর যুদ্ধ সম্পর্কে বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে প্রার্থনা করলে তখন আমি 1000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সহযোগিতা করলাম। আর বদর যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? সেই যুদ্ধে মুসলিমরা এত স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে কীভাবে বিজয় লাভ করলেন, আর আধুনিক প্রেক্ষাপটে আমরা সেই স্পিরিটকে সামনে রেখে কীভাবে দিনের প্রচার এবং প্রতিষ্ঠার কাজ করতে পারি, সেই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের শীর্ষতম ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আলোচক, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যে বিষয়টি বললাম বদরের যুদ্ধ, যেটাকে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল ফুরকান বলে ঘোষণা করেছেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনা করার দিন। এই বদরের প্রেক্ষাপট কি, প্রেক্ষাপটে বদর যুদ্ধ হয়েছিল, মুসলিমরা সেখানে কিভাবে বিজয় অর্জন করলেন, এবং রমাদানেই তো এটি সংগঠিত হয়েছিল। রমাদানে আমরা রোজা রাখি, সাহাবায়ে কেরামরা তো নিশ্চয়ই এরকম একটি পরিস্থিতি তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানে এই সম্পর্কে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করেছিলেন, তাই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। তো মূলত এই যুদ্ধ আর রমজান, সিয়াম, এর ভিতরে কিন্তু বিরাট একটা সামঞ্জস্য আছে, যোগসূত্র আছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের সিয়াম সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া এমন একটা মজবুত হাতিয়ার এবং বহুমুখী মানে উপকারী হাতিয়ার, জি, যে এই হাতিয়ারটা মুমিন ব্যক্তির হাতে চলে আসলে যেমন সে দুনিয়ায় সুখী হবে, বিজয়ী হবে, ঠিক আখেরাতেও সে বিজয়ী হবে, জান্নাত দখল করতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়া দখল করতে পারবে এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে, আখেরাতেও তাই ইনশাআল্লাহ। আমরা সিয়াম নামক ইবাদতটাকে সাধারণত দুর্বলকারী একটা ইবাদত মনে করি, আল্লাহ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং আসহাবে রাসূলের মাধ্যমে যে সিয়াম হলো শক্তির ইবাদত। জি, শক্তি, আধিপত্য, বিজয় অর্জনের একটা ইবাদত। তাকওয়া হলো সিয়াম সাধনার ফল, নির্যাস হলো তাকওয়া। জি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতেন, জি, তাকওয়া অর্জন করতেন। এবং তাকওয়া অর্জন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পর্যায়ে গেছিলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তিনি যা আদেশ করেন সেই আদেশগুলো পালন করেন, এটাকে বলা হয় তাকওয়া। আরেকটা দিক হলো আল্লাহর ভয়ে তার নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা। জি, এটাই হলো কিন্তু অবুদিয়ত, আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত, আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে পূর্ণাঙ্গতা অর্জন করেছিলেন। একটা হাদিসে পাওয়া যায় সহিহ মুসলিম শরীফের, আমা আল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম। জেনে রেখো, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই লোকটা আমি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি সবচেয়ে দুর্বল ছিলেন? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা এটা হলো বীরত্ব, শক্তি। আল্লাহর ভয়ের পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ভাবে দিয়ে থাকেন। একটা হলো আল্লাহকে ভয় করতে পারলে জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তর থেকে শত্রুর ভয় ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করবে, আল্লাহর ভয় দ্বারা যার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে, শত্রুর ভয় জায়গা থাকবে না। আল্লাহ, এই ব্যক্তি তো বিজয় হয়েই গেল। ঠিক, আল্লাহর ভয়, আল্লাহ তো বলছেন আল্লাহকুম তাত্তাকুন, জি, যাতে তোমরা এই আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আর আল্লাহ ভীতি পেয়ে গেলে সেই তো বীর, সেই তো বাহাদুর, সেই তো হলো বিজয়ী। এটা একটা পুরস্কার। অন্তর থেকে শত্রুর ভয় শেষ হয়ে যাবে। শত্রু, পৃথিবীর সবাই আমার শত্রু, কারোই ভয় আমার অন্তরে নাই, কারণ আমি অন্তর পরিপূর্ণ করে নিয়েছি আল্লাহর ভয়ের মাধ্যমে। এটা হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হলো আমার ভয় আল্লাহ শত্রুর অন্তরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়ার পুরস্কার দুনিয়াতে, বাহাদুরি, বীরত্বমূলক পুরস্কার। তা আপনার ভয় যদি শত্রুদের অন্তরে ঢুকে যায়, আপনি একা মুসলিম জাতি, সিয়াম পালনকারী রোজাদারদের ভয় যদি শত্রুদের অন্তরে আল্লাহ ঢেলে দেন, তাহলে তো এমনি তারা পরাজিত হয়ে যাচ্ছে। তারা পরাজিত, আপনি বিজয়ী। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পুরস্কারটা নগদ দিয়ে দিয়েছিলেন। মুসলিম শরীফের একটা হাদিসে পাওয়া যায়, যেহেতু আল্লাহ রাসূল বললেন যে আমি 1 নম্বর হয়েছি আল্লাহ ভীতিতে, তাকওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি তাকওয়া পরায়ণ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পুরস্কার দিলেন আল্লাহ? নুসিরতু বিররুবি মাসিরাতা সাফারিন মাসিরাতা শাহরিন মাসিরাতা শাহর। আল্লাহ আমাকে কাফেরদের অন্তরে আমার এবং আমার সাহাবীদের ভীতি, আতঙ্ক, 1 মাসের দূরের রাস্তা থেকে করে দিয়েছেন। 1 মাসের পথের ব্যবধান থেকে তাদের অন্তরে আমার এবং আমার সাহাবীদের আতঙ্ক ঢেলে আমাকে সাহায্য করেছে। এটি হলো রমজানের সাথে এই বদরের যুদ্ধের বিজয়ের মূল রহস্যটা। জি,
শুধু বদরের যুদ্ধে অনুষ্ঠিত হয় নাই রমজান মাসে, দেখা যায় যে মক্কা বিজয় অনেক হয়েছিল। বড় বড় সবচেয়ে বড় বড় যেগুলো মুসলমানদের বিজয় এনে দিয়েছে, এটা সেই রমজান মাসের ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। রমজান মাসে মক্কা বিজয়, মক্কা বিজয় হলো কত বড় বিজয়, ফাতহুম মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হ্যাঁ, তারপরে এই শুধু বদরের যুদ্ধই হয় নাই, এছাড়া আর মক্কা বিজয়ী হয় নাই, ইসলামের ইতিহাসে আরো বহু যুদ্ধের আমরা তালিকা পাওয়া যায়। কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, হ্যাঁ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। স্পেন বিজয় হয়েছিল তারেক বিন জিয়াদের নেতৃত্বে। আইনে জালুত, যেটা এদের সাথে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হয়েছিলেন। হাত্তিনের যুদ্ধ, সেটা তো সুলতান সালাহউদ্দিনের নেতৃত্বে বিজয় হয়েছিল। এরকম এই বদরের কি বলে রমজান মাস বিজয়ী গাথা একটা মাস। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই মাসে মুসলিমরা আসলে যদি এই ইতিহাসগুলো জানতো, তো এই মাসটা দুর্বলতার মাস হিসেবে তারা মনে করতো না। এটা হলো শক্তি সঞ্চয়ের মাস, এটা হলো বীরত্বের মাস, এটা হলো বিজয় অর্জনের মাস। তাহলে আমাদের মনোবলটা ফিরে আসতো। অনেকেই বদরের যুদ্ধের প্রেক্ষাপট বা কারণ না জানার কারণে তারা মূর্খতাপূর্ণ কিছু উক্তি মন্তব্য করে থাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ডাকাতের ভূমিকা, এগুলো যারা অমুসলিম যারা ঐতিহাসিক, ঠিক তারা এভাবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রতি যেভাবে মক্কাতে অকথ্য নির্যাতন চালিয়েছিল, নিপীড়ন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা ভূমি ত্যাগ করে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তারা মদিনাতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিমতো থাকতে দিবে না, এইভাবে তারা বদ্ধপরিকর ছিল। তারা যুদ্ধ চালাবে, এই জন্য তারা ব্যাপকভাবে অস্ত্রশস্ত্র এবং সম্পদ তারা উপার্জন করার চেষ্টা করেছিল। সিরিয়া থেকে ব্যাপকভাবে তারা ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিয়েছিল। এরকম একটা ব্যবসা বাণিজ্যের কাফেলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে মক্কাতে তাদের ধনসম্পদ বা ভিটামাটি ধনসম্পদ, জমি জায়গা সব যে ত্যাগ করে এসেছিলেন অথবা তারা সব দখল করে ফেলেছিল, এটা তো বিরাট একটা সম্পদ তারা হারিয়েছিল, এই কাফেররা দখল করে নিয়েছিল, এটা একটা বিষয়। তারপরে তারা যুদ্ধ পরিচালনার জন্য শক্তি সঞ্চয় এবং অর্থ আহরণ উপার্জনের চেষ্টা করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চেষ্টাকে ব্যর্থ করার জন্যই এই বণিকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমূলক এই ব্যবস্থাটা নিয়েছিলেন। এটা কোনো আক্রমণাত্মক না, প্রতিশোধ যেই দিক থেকেই দেখি না। মক্কাতে বিপুল প্রতিরোধমূলক ছিল বিষয়টি, যে তারা যাতে কোনো অবস্থায় আক্রমণ না করতে পারে, এটা একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ এখানে তো আল্লাহ দাবি করেছেন যে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা সংখ্যায় খুবই কম ছিলে, দুর্বল ছিলাম, কিন্তু আল্লাহ সাহায্য করেছেন। এই জন্য সাহায্য তো মোহতারাম, এই প্রেক্ষাপট যদি এখন আমরা আসি, তাহলে আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্যই তো সবচেয়ে বেশি জরুরি। যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন বলে দাবি করছেন, তাদের প্রত্যেকের কি আল্লাহর সাহায্য কামনা করা দরকার না? বদরের যুদ্ধের প্রেক্ষাপটে তো রাসূলুল্লাহ রাত জেগে তো আল্লাহর কাছেই প্রার্থনা করেছেন, ইস্তাগীসুনা রাব্বাকুম, যেটা এসছে এবং আপনি যে আয়াতটি তেলাওয়াত করলেন। তাহলে তো আমাদেরও তো কি আল্লাহর সাহায্য কামনা করা দরকার না গোটা মুসলিম বিশ্ব জুড়ে? আমরা এখনকার যুগে বদরের যুদ্ধের অনুপ্রেরণা নিয়ে কিভাবে কাজ করতে পারি? আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেকেই ধারণা করি যে যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে, আসলে কিন্তু এই কথাটা সত্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে হিজরত করে আসতে বাধ্য হইলেন, তারপরে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গ্রহণযোগ্যতা পেলেন, তার দাওয়াতের গ্রহণযোগ্যতা পেল, এর মাধ্যমে এক ফোঁটা একটা বিন্দু রক্তপাত ছাড়াই মদিনায় ইসলামী রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। এমনকি প্রত্যেকটা জিহাদের পূর্বে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিতেন, নিশ্চিত করে যে আগে গিয়ে তাদেরকে দাওয়াত দেবে, তারা যদি সেটা মেনে নেয় তারপরে হচ্ছে ভিন্ন কথা, না মানলে অন্য বিষয়। এখন তাহলে আমরা বলতে পারি জিহাদ একমাত্র ইসলাম কায়েম বা ইসলাম বিজয়ের পথ নয়,
মানে জিহাদ বলতে আমরা যেটাকে অস্ত্র যুদ্ধ যেটাকে বলছি যুদ্ধ বা সশস্ত্র যুদ্ধ, জি জি, এটা একমাত্র পথ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই দিয়েছেন সূরা সফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি তার সেই জাত পাক যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সঠিক দ্বীন সহকারে। সুবহানাল্লাহ। হেদায়েত এবং সঠিক দ্বীনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন ইসলামকে বিজয় করে দেবেন, বিজয় করবেন। তাহলে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, বিজয়ী করার জন্য একমাত্র হাতিয়ার হলো, স্থায়ী হাতিয়ার হলো, সেটা হলো ঈমান আর দ্বীন। জি, ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, নিশ্চয়ই তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে দেখা যায়। জি জি, আল্লাহু আকবার। খালি এটারই অভাব আমাদের। জি জি। তারপরে আল্লাহ কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদাম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জি। আল্লাহকে কিভাবে সাহায্য করব? আল্লাহ আমাদের কাছে যা চান সেটা যদি আমরা আদায় করে দেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। জি ইনশাআল্লাহ। এটাও তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। জি। তারপরে আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিতকারী কেউ নেই। জি। অতএব বিজয় অর্জন এবং ইসলাম প্রতিষ্ঠার আগে যে নিয়ম ছিল সেটা এখনো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে করেছেন, ঈমান এবং দ্বীন। তবে দ্বীন কিভাবে? দ্বীনের ইলম অর্জন। আমি যদি দ্বীন না বুঝি, আমি দ্বীন আমার ক্ষেত্রে তখন ইলম অর্জন করতে হবে। দ্বীনটা কি, আল্লাহর দ্বীনটা কি, এটা আমাকে বুঝতে হবে। আমার দ্বীন আল্লাহ, আমি নিজেই বানিয়ে নিয়েছি একটা দ্বীন, অথবা আমার সংমিশ্রিত দ্বীন, বিকৃত দ্বীন পালন করলে হবে না। তারপরে দ্বীনের ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে। খালি ইলম অর্জন করলাম কিন্তু আমল নাই, জি, তাহলে হবে না। আমলও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কাজই করতেন, ইলম, আমল, দাওয়াত। এর মাধ্যমে বিজয়। আজও কিন্তু এর মাধ্যমে বিজয় সুনিশ্চিত। 1 বছরের মধ্যে বিজয় হইতে পারে যদি মুসলমানরা এই তিনটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জি, আল্লাহর দ্বীনটা কি চিনবে, জানবে, বুঝবে, নিজে সেভাবে আমল করবে, তারপরে আমল করবে। জি, এবার জানলো আর আমল করলো, এখানে ক্ষান্ত না, দাওয়াত দিবে। জি, আলহামদুলিল্লাহ। দাওয়াতটা হইতে হবে যুগ উপযোগী। জি, যুগ উপযোগী দাওয়াত হইতে হবে। কাকে কিভাবে দাওয়াত দেব সেটা, যেমন আজকে এটা মিডিয়ার যুগ। জি, মিডিয়ার যুগ। যেমন আমরা আজকে এনটিভির মাধ্যমে ইসলামের কথা তুলে ধরছি, এটা একটা উপযুক্ত একটা মিডিয়া মাধ্যম। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। আমাদের সময় একেবারেই শেষ। আমরা ইনশাআল্লাহ আমাদের দর্শকের কাছে ঠিক একই বক্তব্য রাখছি যে দর্শক, আমরা যদি দিনকে বর্তমান প্রেক্ষাপটে বিজয়ী করতে হয় তাহলে আমাদের সম্মানিত আলোচক যে বিষয়গুলো বলেছেন সেটি আমাদেরকে করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। তার আগে বরাবরের মতো আপনাদের জন্য রয়েছে একটি চমৎকার ইসলামী গান শুনতে শুনতে RSRM বরকতময় সাহারির আজকে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কাবার গেলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গেলাফ
ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া।